তোমার বিলম্ব হয়ে যায়, তুমি হয়তো জানালকে নাও পেতে পারো। বিপদের মধ্যে আছে মোহাম্মদ হানিফ, কথাটা শুনার বিলম্ব নেই। উজিকে তাইকে বলতেছে, উজি আর হানি বাবই লাশে উজি সাজায়া দমরে হরিনাকে দুপুরা সাজায়া দমরে এখনই চলিয়া যাব মদিনা শহরে। আমি একবার দেখতে চাই পাবিত্র যদি সিংহাসনে বসা আছে কি না। এই কথা শুনিয়া গয়জি কর্ম দিল কালীর ঘোড়ার কাছে রওনা হইল। দূরে যাচ্ছে গয়ুজি করিলেই গমন, কালী ঘোড়ার কাছে সেই ঘোড়াকে দয়া বলতেছে, ঘোড়া তোমার সেই মদিনা শহরে যাইতে হবে। তখন ঘোড়া স্মৃতি ঘোড়ায় তার মনে পড়ে গেছে। কিচ্ছু বললেন না, চুপ করে দাঁড়িয়ে চা খালি কাটতেছে। বুঝি সেই হরিকালী দুলদুল ঘোড়া নিজ হাতে যেমন কি সাজান আরম্ভ করে দিয়েছে। কিভাবে সাজাইতেছে আর সোনা দিয়ে বাইটা দিল ঘোড়া দেখতে জিজ্ঞাসা করিল কিচ্ছু বলতেছে না, কেননা হরিকালে দুলদুল ঘোড়ার জবান বন্ধ, সে তো কথা বলতে পারে না, তাই কাঁদতেছে। আর
আল্লাহ দরবারে যখন মোনাজাত করেছে, আল্লাহর কুদরতে তার জবানটা খোলা হয়ে গেছে। আরে ঘুরাই কান্দা বলে আল্লাহ গো, আরে ঘুরাই কান্দা বলে হে আল্লাহ পাক করুণার, একবার জবানটা খোলা করোনা আমার। এসায়ও মোনাজাত যখন করিল ঘুরা, ওগুলো করিল দয়া সদাল মরলা। মোনাজাত করিয়া ঘুরার কিছু সময় রয়, আল্লাহর কুদরতে ঘুরার জবান ঘুরা হয়। ঘোড়া যে কথা বলতো এবার শক্তি পেয়ে গেছে। ঘোড়া মোহাম্মদ হানিফকে বলতেছে, বাদশাহ হানিফ, এতদিন পর আমার কথা তোমার মনে হলো, আমি কোথায় থাকি, কি খাই, কি না খাই, কি অবস্থায় আমি দিন যাপন করতেছি, তুমি তো আমার খবর রাখো। যেদিন হইতে মাহাজাত গেছে ইমাম দুটি ভাই, সেদিন হইতে আমার গোটাকে গুলো টানা পারি। যেদিন হইতে মাহাজাত গেছে ইমাম গোহরে নানা, সেদিন হইতে খাইত রে আমার হইয়া গেছে। যেদিন হইতে সময় গহনা নামে ফজলত আমি, সেদিন হইতে পিস্তরে আমার হইয়া গেছে খালি। যেদিন হতে হযরত আলী আমার পৃষ্ঠে ধারণা হচ্ছে, সেদিন হইতে পৃষ্ঠটা আমার একবার খালি হয়ে গেছে। আর আমি কোন জায়গায় চলতাম তা কি জানো? আরে আমার পৃষ্ঠে পয়সায় আলী, আলী মাত্র দুটি হাত, এই পৃথিবী ধরতাম আমি, ধরতাম বলছে আমি কি কথা শোনালি, আর নিকা ছিল মনে আমার ভিতরে দাঁড়িয়ে দিয়েছ। আমার সেই জীবনকে বয়সটা নেই, আমার জীবনকে বয়সটা যখন ছিল হযরত আলী আমার পৃষ্ঠে বসে যদি একবার হাত মারত, একদমই আমি এই পৃথিবীতে আড়াই ভাগে ঘুরে আসতাম। সেই শক্তি আমার নেই। এখন আমার বৃদ্ধ বয়স, তুমি বললা যে 6 মাসের রাস্তা 6 দিনের ভিতর নিয়ে পৌঁছে দিতে হবে। তা আমি চেষ্টা করবো 6 মাসের রাস্তা 6 দিনের ভিতরে নিয়ে পৌঁছে যাওয়ার জন্য। আর ঘোড়াই কান্দা বলছে হানি, তোমারে 6 মাসের রাস্তা বনিব আমি 6 দিনের ভিতরে, 6 মাসের রাস্তা বনিব আমি 6 দিনের ভিতরে, তার ছাইয়া পারবো না আমি বসে
তাহলে আমার জমের করে পাঠাও, তার বেশি আমি পারবো না। মোহাম্মদ হানিফ শোনার পর ওদেরকে ডাইকা বলতেছে, উজির আমার যুদ্ধের পোশাক নিয়ে আসো, আমি যুদ্ধের পোশাক আমি পরিধান করব। তাই মোহাম্মদ হানিফ সেই যুদ্ধের পোশাক পরা আরম্ভ করে দিয়েছে। কি ভাব, ভাব আর ছিল না আগুনের দাঁড়ি তুলে নিয়ে যায়। তখন ছেড়েতে দাম দিল, আর মুবারক পরে যেমন পরে তুইও কাঁদে, আর রাসূলের দেওয়া পাগলি ছেড়েতে দাম দিল, আর সাজিয়া কাজিয়া হানিফ কি কর্ম করিল, গালি ঘোড়া পৃষ্ঠে ছোয়ারও হইল। কথা শুনে এমন ভাবে খুশি হয়েছে যে 6 মাসের রাস্তা আমি সজনে বিতানে পৌঁছেছি। সাইদা কাজা লইয়া ঘোড়ার পৃষ্ঠে সোয়ার হয়েছে। যখন সোয়ার হয়েছে তখন ওই হরিকালী দুর্গার ঘোড়ার যে আর কি বয়স পেয়ে গেছে আল্লাহর ভিতর। তাই ঘোড়া কিভাবে ছিল, হানিফ তখন কি কর্ম করিল, পিছন দিকে তাকিয়ে দেখি তার যে শূন্য সামর্থ্য সৈনিক ছিল সাইনে সাই ভাবে তেমনকি পিছন পিছন করছে। বলতেছে, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার সাথে তোমাদের কারো যেতে হবে না, আমি একাই যথেষ্ট। তাই তাই বলতেছে, ভাইয়েরা আর তোমরা সবাই চলে যাও ভাই, সেই বলিয়া তখন হানিফ রাস্তা দিয়া যায়, রাস্তার মধ্যে লস্কর অনেক মদিনা শহরে দেখতেছে, রাস্তার মধ্যে দেখে এই দুইটা লস্কর যারা আছে তারা ওই মাঝখানে ধান চালান নেওয়ার সদস্য নিয়া সিরা দান করে দাঁড়িয়েছে। কেননা এদিক জানতো যে জয়নাব আবদিন যদি কোনো গোপন ভাবে একবার হানিবার কাছে পত্র দিয়া খবরটা জানাইতে পারে, আমার তো নিস্তার নাই, আমার তো টাকা খবর দিবে। আমি বলছে তোমরা রাস্তায় যাও, ওই রাস্তা দিয়ে যেন মোহাম্মদ হানিফ না আসতে পারে। তখন মোহাম্মদ হানিফ লোকজন দিকে ঘোড়া থামিয়েছে। তখন মনে মনে
উনি চিন্তা করতেছে যেই লোকজন এই সৈনিক কার হবে। আমার মনে হয় আমার জন্মের লস্কর হবে, সৈনিক হবে। আমার বলছে না কোনো মনে ভাবা ঠিক হয় না। একটু জিজ্ঞাসা করুন মোহাম্মদ হানিফ, হানিফা বললা সে লস্কর বলতেছি তোমারে কোথাকারে যাইবা গো ভাই বিবাকার সাথে। এই কথা খবর তাহা যখন দিদার লোক শুনল হানিকে ডাকিয়া তখন বলিতে লাগিল আরে লালসা কাওয়ারি বলছে বেটা তুই কি কথা শুনাইলি আসবি কি মাটির ভাইয়া তুই বাড়ি হইয়া আজকে 30 বছর ধরে আজ কবি কি মাটি থেকে বাহির হয়ে যাই জানি কি। আর সে ভাইয়া বলতেছে ভাই ওর সাথে তর্ক করেন যাবো না, যে সুন্দর ঘোড়া আর যে সুন্দর সিপাই দেখা ওরা আমাকে দলের পক্ষে আনা যায়। কেননা মোহাম্মদ হানিফার সাথে যুদ্ধ করতে হবে। তাই এক সিপাই বলতেছে ভাই তর্ক বাদ তো একটা কথা জিজ্ঞাসা করি। এক সিপাহি বলছে রে বেটা বলতেছি তোমারে চাকরি কি করবি রে আমার পাশারি দরবারে। ভালো রে সিপাহি তুমি ভালো তোমার ঘোড়া তোমাদের চাকরি করে তুমি মাইনা পাইবা দেনা টাকা পাইবা পয়সা পাইবা আর পাইবা জমি 10,000 লস্করের সরকার মোহাম্মদ হানিফ চিন্তা করতেছে এখন যদি ওদের ভাইলে না করি ওদের পক্ষে না যাই তাহলে তো আসল পরিচয় পাওয়া যাবে না। তাই জন্য আপনারা বলতেছে ভাইয়েরা তোমরা তো বলো দয়া, তোমরা দয়ার সাগর। কেননা আমি কত দেশে গেলাম, কত মানুষের পাও পর্যন্ত চলাম একটা চাকরির জন্য, কেউ আমাকে একটা চাকরি দিল না। আর ভাই তোমরা কেমন দয়াল দেখাও আমার সাথে সাথে আমাকে চাকরি দিতে চাও। আমি কি দয়াল না বলে পানি ভাই গো, চাকরি হয়তো আমি নিলাম। কেউ যদি জিজ্ঞাসা করে যে বিকাশী সিপাই তোমার বাদশার নাম বলতে তোমার বাদশার নাম কি? ভাই বাদশার নাম যদি আমি না বলতে পারি আমি লজ্জা পাবো না। তার আগে তোমরা বলো তোমার বাদশার নাম কি, তোমরা কার হুকুমে এখানে আসছো? লাল সাকাবাড়ি বাদ বাদ করে সামনে যা বলতেছে বিকাশী সিপাই আমার বাদশার নাম বলতে হবে কেন? একটু পরিশ্রম করেছো তুমি দেখে আসছো। আরে আমার বাদশা দেখবি যদি যা রামেশ্বর শহরে আমার বাদশা দেখবি যদি যা রামেশ্বর শহরে একদিন আমি বাদশা বলে মাছেই উপরে আমাদের সাথে যাও, না হলে আমার বাচ্চাকে তুমি দেখতে পাবো। এই বেটা এক নজর যদি আমার বাচ্চাকে দেখতি তুই একবার বুঝতে পারছি যে আমার বাচ্চা এটি কত বড় প্রতাপশালী। আর এই কথাটা যখন আমি শুনিতে পারিল
আরে কেমন মারে দাতা হানি কেউ মারে না কেহ কেহ বুঝা বলছো তাই না সামনে না এইভাবে ঘোরা উঠিয়া দুই হাতে তলা নিয়া কাটতে কাটতে চলল কাটতে কাটতে শেষ করে দিয়েছে ওই দলের যে মাতবা লাল শাখাবাড়ি সেই সামনে সব খুলে বলতেছে যে বিদেশি সিপাই বিনা হুকুমে বিনা কোন হতে আমার কথাগুলো শূন্য তুমি নষ্ট করলা তুমি আমার হাতে বন্দি আমার বাসার দরবার চলো আমার বাসার কাছে গিয়া তোমার কই ভোগ দিতে হবে মোহাম্মদ খানি চোখটা মোট কামজা বলতেছে এই সিপাই তোর বাসার বাসা রাখা থেকে অনেক দূর যাইতে অনেক সময় ব্যাপার তোর বাসার কাছে কৈফত দেওয়ার আগে এই বেটা তুই আমার সামনে দাঁড়া আমি কৈফত আগে তোর কাছে আরে লাল খারো তোর ছিল হানি কাগজ মনে মনে বাসাহানি ভাবিতে লাগিল আর কত সোনারাই আমার হইয়া গেছে আর আগে তালা শরীরে নেই আমার সোনার কান সব শেষ করে দিয়েছে আর মনে মনে গৌরব করতেছে আমার ভাই হাসান হুসাইন এই পৃথিবীর বুকে যদি একবার বেঁচে থাকতো তাহলে আজকে দেখতে পারতো যে তার ভাই মোহাম্মদ খান ভাইটা কত বড় এত লস্কর মারা গই আমার হইয়া গেছে আগে তাহার নেই আমার সোনার কেননা জনার কথা আমি দেখি নাই যদি সেই লস্করের মতো এসে থাকে আমি না যাই না না বুঝা তাকে তো আমি হত্যা করতে পারি শেষে তো আমার বীজ বক্ষণ করে মরতে হবে তাই মোহাম্মদ খালিদ সেই মদিনা শহরের দিকে উঠা ওঠে এ বলিয়া তখন আমি কি কর্ম করিল তুলি ভিতর দিয়া বাদান ঘোড়াই পাইল তুলি ভিতর দিয়া যখন খানি চলে যায় শিবির হইতে দেখল তারে খানি যখন পাড়ার ভিতর যে ঘোড়া উড়াচ্ছে ওই পাড়ার ভিতরের টিকায় হাতে মা লক্ষ্য করতেছে দেখে যে ঘুরসোয়ারি মতো শতভুক ঘোড়া নিয়ে আমাদের বাড়ির দিকে ঢুকতেছে আর হাতে না পহিলাচ্ছে মাগো তাদেরও আশা আছে মাগো তুইও তাদের ওই আশা আছে মাগো দেখো তুইও ভিতরে মান সম্মান ইজ্জত তোমাদের মা ওই কাফের বেটা যদি আমাদের বাড়িতে আসে নবীর বংশের মান সম্মান আর কিছু থাকবে না ও মা মান সম্মান ইজ্জতের কথা হয়তো বাকি দিলাম
কেন না ভাঙ্গা পাতিলে খাটা বই মান সম্মান ইজ্জত মাগো তাদের একেবারে এখনই সোনার চন্দনকে তোমার নবীর বংশের শ্রেষ্ঠ জনলাভী কাপড় বেটা ধরে মেয়ে যদি কুরবানি দেয় জবাই করে এইটা আমরা কেমনে সহ্য করব সরবান আপনার মাকে ডাকে বলছো ফাতেমা রে এই মুহূর্তে আমার মাথা ঠিক নাই মা তুই জলদি করে একটা বুদ্ধি তৈরি কর জয়নাল আব্দিনকে কিভাবে মাথা ঢুকায় ফাতেমা কইলাছে মাগো বলতেছি তোমারে সুন্দর কইরা মাটির মধ্যে একটা অর্থ মাটির মধ্যে সুন্দর কইরা একটা কবর বানাইয়া সোনা সাম জয়নাল রে আমরা রাখিব সাজাইয়া সোনার কাঞ্চনকে মাটির মধ্যে একটা কবরের মতো কইরা লইয়া অর্থ বানাইয়া জয়নালকে জানলা মাটি কাফের বেটা আইসা খুঁজে পাবেও না আর জয়নালকে ধরতেও পারবে না ফাতেমা যখন এই কথাটা শহরবানকে বলেছে শহরবান দুই চোখে পানি ছেড়ে দেবে বলছে ফাতেমা তুমি না বললে কি হবে কি হবে তুমি ঠিকই বুদ্ধিমতী আর সোনা হাসান জয়নালকে চিন্তা কবর দিয়া আমরা কি করবো জানিস আর সোনার চান জয়নাল কেহরে কান্দা সোনার চান জয়নাল কেহরে কান্দা সোনার চান জয়নাল কান্দা সোনার চান জয়নাল কেহরে কান্দা চান্দা কবর দিয়া আমরা পুষ্টি সূর্য মারা যাবলে ভাতের মা সহব খাইয়া আমরা পুষ্টি সূর্য মারা যাবলে ভাতের মা সহব খাইয়া রে আমরা পুষ্টি সূর্য মারা যাবলে ভাতের মা সহব খাইয়া রে আমরা পুষ্টি সূর্য মারা যাবলে ভাতের মা সহব খাইয়া রে জয়নাল আব্দিন স্বপ্ন ভয়ে কাপড়ের ভয়ে জয়নালকে জীবিত অবস্থায় কবর দিবে কবর দিয়ে লইয়া সবাই বিষ খেয়ে প্রাণ হত্যা করবে সম্পূর্ণ কথা জয়নাল আব্দিন শুনে ফেলে দুই চোখের পানি কি মুছতেছে আর বলতেছে মা ও মা মা গো তুমি 10 মাস ধরে আমাকে গর্ভে রেখেছ আর আজকে জীবিত অবস্থায় কবর দিতে চাও আমার জন্য তোমার মায়া লাগে না মা বলছে বাবা রে 10 মাস ধরে আমি পেটে ধরেছি প্রসব করার ব্যথাটা আমি কি জানি কেন জীবিত অবস্থায় কবর দিতে চাই তাকে বাবা জানি তুমি হইলে নবীর বংশের শ্রেষ্ঠ দিন তোমাকে যদি গাছে কাপের বাটা ধরে নিয়ে কুরবানিতে হত্যা করো আমরা আখিরাতে কি জবাব দিব আর হুসেন আলী পুত্র আমি থাকি ঘরে
সুস্থ থাকতে আমি ওই শত্রু ভয়ে জীবিত অবস্থায় কবর যেতে পারবো না। তুমি একবারে আমারে বিদায় করো, আমি একবার যে দেখতে চাই যে কাঠের টাকা কত দুঃখ ছিল আমার হাত সহবান দুই চোখের পানি ছাড়াতে বলছে বাবা রে কোনো লাভ হবে না, কেননা তোমার দাদাও তো কম যুদ্ধ ছিল না, তোমার চাচাও তো কম যুদ্ধ ছিল না, তোমার বাবাও তো কম যুদ্ধ ছিল না। বর্তমান যে যুদ্ধটা চলছে এই যুদ্ধটা হলো আমাদের পরদলের যুদ্ধ, কেননা যুদ্ধে যা কেউ ফিরে আসতে পারে না রে বাবা, তাই আমি তোমাকে বিদায় দিতে পারি না। জয়নাল আব্দিন চোখের পানি ছেড়ে তো বলছো মা, ও মা তুমি না আল্লাহর কোরআন পড়া জানো? আল্লাহর কোরআনের মধ্যে দেখো না যে আনামত বস্তু যেটা সেটা আনামতে থাকে, তাই তুমি আল্লাহর কোরআন পাঠ করে আল্লাহর উপর আমার আনামত রেখে দাও। আল্লাহর উপরে মাগো আমায় রাখো আনামতের বস্তু খোদাই দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, আনামত বস্তু যেটা সেটা আনামতে থাকে। তাই আমার মা শহরবান জায়গা বলতেছে বাবা আমি তোমার কাছে তর্কে যুদ্ধে হেরে গিয়েছি, তুমি আমার কাছে আসো, আল্লাহর কোরআন পাঠ করে তোমার সমস্ত শরীর আমি বন্ধন করে দিই। তাই জয়নালকে কুলের মধ্যে বসাইয়া আল্লাহর কোরআন পাঠ করে জয়নালের শরীর বন্ধন করে দিচ্ছে। কিভাবে? আমার মা বলেছে বাজান করে আল্লাহ বলেছে বাজান করে সতীমা করিলে রাখে তোমার আপন করলে সম্মতে রাখিবে তোমার হাতে নেতাই, পিছনে রাখিবে তোমার হাতে নেতাই, মোহাম্মদ হবে তোমার গায়ে এখন কতকালী হবে তোমার গায়ে বিশ্বজন, ইব্রাহিম খলিল্লাহ হাসনা জহুরা সব পেয়েছে রাখেছে তারা, এত বলে কাছে যখন দিদি সাহেবাদি এত দরিয়া ধরে পানি সমস্ত শরীর বন্ধন করে দিয়েছে, মুশকিলে পড়ে গেছে। কিন্তু তার যুগের একটা নিয়ম ছিল, ঘোড়ার পৃষ্ঠে সোয়ার হইয়া যুদ্ধ করতে হইত। ঘোড়া ভাবে কোথায়? এমন বান্ধব তো তার নেই ওই সময় তাকে একটা ঘোড়া দিকে যুদ্ধ করার জন্য। সেই মুহূর্তে দেখা গেল যে হরিকালী তনুদল ঘোড়া ওই জয়নাল আব্দিনের সম্মুখে দাঁড়ানো, ঘোড়ায় উঠতে লাভ দিয়া এই সময়জনকে সাহাবান পিছন হতে ডাকতেছে বাবা জয়নাল, বাবা জয়নাল রে, ঘোড়ার পৃষ্ঠে শোয়া তুই একটু আসতে হ, কেননা আমার মন বলছে তুই যুদ্ধে ঘুরে আসবি না। তাই আমার 5টা না 10টা না একটা মাত্র সন্তান, তুমি যদি যুদ্ধে মারা দাও তাহলে নবীর বংশের পাশে থাকবে না। ভুলো নাচ্ছি তাই কাতাল মা এই কথাটা তাই না রেখো। আর যুদ্ধে যদি আমি মারাও যাই মা কোনো দুঃখ করো না, কেননা
তোমার এই চোখে পানি দেখে আমি যুদ্ধে হেরে যদি মারা যাই না, আমি মরে গেল শান্তি পাবো না। সেই জন্য তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। পাইতনাকে বলতেছে, বাবা রে, কেমন তোকে আমি বিদায় দেই? তুমি যদি মারা দাও বাবা, কাপড়ের নিরনে আমার দয়াল নবী দেবার হবে রে বাবা, কি হবে দিয়ে আমার দয়াল নবী হবে বাবা, কি আমাদের দিয়ে আমার দয়াল নবী হবে রে বাবা, কি আমাদের দিয়ে আমার দয়াল নবী বেজার হবে রে বাবা, কি আমাদের দিয়ে। বলছে মা, তুমি পাষাণ হয়ে যাও, আমাকে হাসি মুখে বিদায় করো। কেননা যে মায়ে একটা সন্তান গর্ভে রাখে সেই তো জানে যে শয়তান পেটে ধরা কত বেদনা, কত যন্ত্রণা, কত লাঞ্ছনা, কত দুঃখ সইতে হয়। তাই বলছে বাবা, তুই একটু দাঁড়া, তবে আমি শেষবারের মতো একটু খুলে নিয়ে আমার এই পুরা দেহটা একটু শীতল করে দেব। তাই জনাব আব্দিনের মা জনকে ডেকে বলতেছে আর কি পর গুলো বলতেছে, আরে আমার নয়নের মনি রে, আয় বাবা তোরে লই ওরে আমার নয়নের মনি রে, আয় বাবা তোরে লই আরে জয়নালের মাই বলছে রে বাবা, আমার কুলে আয়, ও হায় আমার কুলে আয়। আগে তিলি দণ্ড না দেখলে আমার ঘরে সাদা গায়ে, আইবা তোরে লই কুলে। আগে দশ নয় রে, পাঁচ নয় রে, অন্তরেরই বলি ও হায় অন্তরের হরি। আরে তিনি না দেখিলে আমি জয়রা ভুইরা মরি তোরে লঙ্গুলে। আরে জয়নালে বই লাসে মাগো করি তোমার পাহাই, করি তোমার আগে আমার পাত্রার কালে চোখের পানি দেখাস দয়া আয় বাবা তোরে ভুলে।
জয়না কি কর্ম করিল সম্পদিয়া ঘোড়া কৃষ্ণ ছোয়ারও হইল আমার মা বলেছে আল্লাহ গো আমার একটি মাত্র সন্তান তোমার হাতে আমি অর্পণ করে দিলাম তুমি আমার আনামত বস্তু তোমার হাত আমি দিয়ে দিলাম তুমি আনামত বস্তু খেয়া তুমি কখনো কইল না মা বিদায় করে দিয়েছে হরিকারী বন্ধু ঘোড়া বিশ্বের সোয়ার হয়েছে জয়নাল আব্দিন যখন সোয়ার হয়েছে সোয়ার হওয়ার সাথে সাথে হরিকালী দুর্গুল ঘোড়ার শক্তি বেড়ে গেছে আর একটা গুড়া বাবা বড় গরুয়া হানিফের ঘোড়া আসতেছে হানিফের ঘোড়াকে বাধা দিয়েছে হানিফ ঠাকুরটা বলতেছে আর একটা পাও তুমি সম্মুখের দিকে অগ্রসর হইল মোহাম্মদ হানিফ দেখা যায় দুধের বালক আমার ছেলের বয়সের বয়স আমার কাঁধে কাঁধে বলে গালি দিচ্ছে আমি পা কইলা ছেড়ে ভালো বলতেছি তোমারে কাপে কাপে বইলারে গালি দিছি না আমারে বালক রে তুমি আমারে যত গালি দাও কাপে বলে গালি দিবা কেন না কাফের নাম যদি আমার কর্ণে শুনতে পাই আমার কোনো জ্ঞান থাকে না বলছো এই কথা আরে জয়নালে বই লাশে কাফের জাত আরে জয়নালে বই লাশে কাফের বলতেছি রে তোরে কার হুকুমে আসিনি এই মদিনা শহরে এই কাফেরের জাত কাফের তোরে কে পাওয়া দিয়েছে এই মদিনায় আসার জন্য মোহাম্মদ আলী জনালের মুখের দিকে এক নজরে তাকালো আর বলতেছে যে বালকটা কাফের কাফের বলে গালি দিচ্ছে ব্যাপারটা কি তারিফ করতেছে তাই মোহাম্মদ আলী জনালকে বলতেছে বালক রে একটা কথা তোমাকে বলতে চাই বেকারেও না বলছে এই কাফের বল কি কথা বলবি আর হানি তাহা বইলা ছেড়ে বালক আমি বলতেছি তোমারে সুদা বাল্লভ হইয়ার আসি তুই যুদ্ধ করিবারে কেমন পাশানি ঘরে জন্ম নিয়েছিস এই রকম সোনার পুতুল যুদ্ধ পাঠিয়ে দিয়ে ঘরে বসে থাকতে পারলো তোমার কথা বাজিয়ে দিলাম মানুষ তোমার হয়তো জ্ঞান বুদ্ধি পুরা হয় নাই কেমন পাশানি ঘরে তুই জন্ম নিয়েছিস এই রকম সোনার পুতুল যুদ্ধ পাঠিয়ে দিয়ে ঘরে বসে থাকতে পারলো জন্ম বলতেছে কাফের ছোট ভাইয়া তুমি আমাকে মাকে একটা গাজর দিতে পারবা না কেননা আমার মার মতো মানুষ এই পৃথিবীতে দুই একজন আছে কিনা তাই বাকে জানি আমি সেই মায়ের ঘরে আমি জন্ম নিয়েছি
হেলান দিয়ে দাঁড়িয়েছে। হানিফা পয়লা ছেড়ে ভালো, আমি বলতেছি তোমারে দুধের ভালো হইয়ার আসু তুই বারে। এই কথাটা করে নিয়ে জানাতে বলতেছে বালকে, তোমার একটা কথা বলি, হানিফা বই লাসে ভালো দুঃখ বলি কারে পরে দেখে প্রান্তরে জানুল আমার কেমন পরে পরে দেখা মাত্র আমার প্রাণটা তোমার কেমন কম করতেছে। বলছে কেমন কেমন করবে না মানে আমি তার দিন না। বলছে বালক রে, তুমি যে বীর, তুমি যে আমার সাথে যুদ্ধ করবা সেই কথা আমি ভাবতেছি। আমি ভাবতেছি কি তা কি জানো, সে কাজে যাই, সেই কাজে তুই আমার বালক বাজে আমার লেখা এই যে করে দেওয়া লাগে ভাইয়ের মুখের সাথে ভাইয়ের মুখের লাগে ভাইয়ের মুখের সাথে ভাইয়ের মুখের সাথে সামলিয়া বলবা, আর একটা কথা বলবো না, কেননা ছোট বেলা তুমি আমার পাঁচটা বললে রে কাটে তুই কোনি উপহার কর্মকে কাহি করে আপনার গুড়ার গাছ আপনার গুড়ার গাছ। তাহলে তোমার খুব জিজ্ঞেস তাই না? এই তো আমি দাঁড়াইলাম, আমাকে আঘাত করো, ওয়ার করো, কেননা এক হচ্ছে শিশু প্রধান, আর আমি তোমাকে আগে আঘাত করতে পারি না, কেননা পড়াশোনা করো। হানিফা বইলা ছেড়ে ভালো তোমার এই জানাই আগে আঘাত করার ভালো আমার নিয়ম নাই, আমি আগে আঘাত করতে পারি না। জয়নাল আব্দিন বলতেছে কাফের রে, যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছি অনেক পূর্বেই তোমাকে আমি করে ফেলতাম বাঘের মতো, কিন্তু পারি না। কাফের রে, এইটা তো তোর নিয়ম, আমি আগেই তোর করে ফেলতাম। জয়নালে বই লাগছে রে কাফের তোমার এই জানাই আগে আঘাত করার কাফের রে কাফের বংশের নিয়ম নাই, বংশের নিয়ম নাই। বালক বলে কি আগে আঘাত করার বংশের নিয়ম নাই, এই বংশ তো নবী বংশ, নবী বংশ ছাড়া তো আর কোনো বংশ হতে পারে না। বলছে বালক রে, এই তো আমি দাঁড়াইলাম, আজ থেকে যদি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় তবুও আমি থাকবো, কিন্তু তোমার মতো দুধের বালকের উপর আমি আগে আঘাত করতে পারি না। তাই জয়নাল আব্দিন বলতেছে, ও বুঝতে পেরেছি, কেননা আমি ছোট বাচ্চা, আমি তেমন একটা যুদ্ধার হতে পারি নাই,
সেই জন্য ছোট ভেবে আমাকে তুমি আঘাত করবে না, এই তো তোমার মনে রাখা। আর ছোট ছোট বসি দিয়া মারে না খাইলে দিছে আর বড় বড় মানুষ বড় ছোট থাকে দিছে। বড় বড় মানুষ ছোট থাকে দিছে মারা যায়, আর ছোট ছোট বসি দিয়া বড় বড় মিল মারে। যদিও ধরে না নাচতে পারে তাহলে তার চিহ্ন থেকে যায়। তুমি হুঁশিয়ার হয়ে যাও, আমার মনে বড় দুঃখ, আমি ছোট্ট মানুষ, ছোট্ট বুক। আজকে বুক কাছিয়া তুই দেখাইতে পারতাম, তাহলে আমি তুই বুঝতে পারবি মানুষের বুকে কথা। আর প্রথমবারে জয়নালাতি আর প্রথমবারে জয়নালাতি তোমাইরা ছিল, আমি বড় বাবা যেটা লড়িয়া উঠিল। এই পারল আমার বাম হাতে কবজা লাগিয়ে দিছে। আমার আমি বইলা ছেড়ে কোথায় আমি দুঃখ বলবো তারে, এমন কোন শক্তি নাই আমার বাবা। একমাত্র নবীর বংশ ছাড়া আমার হাতের কবজা তার লক্ষ্য নবীর বংশে তার লক্ষ্য পরিচয় দিতেছে না, তাই সুরাতকেও বলতেছে তার লক্ষ্যে। এখন তো যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, তাই না? আমি বেশি কথা বইলা তোমাকে বিরক্ত করতে চাই না, শুধু দয়া করে বলো তোমার বাবার নামটা কি? বলছে বিরক্ত করো, একটা কাজে পরিচয় জন্য ব্যস্ত হয়ে গেছ। তুমি হুঁশিয়ার হয়ে যাও, পরিচয় হবে যুদ্ধে। একটা আঘাতেই পরিচয়ের জন্য ব্যস্ত হয়ে গেছ, আমি আবার পরিচয় নিয়ে আসতে হুঁশিয়ার হয়ে যাও। আরে এই বলিয়া জয়নালাদিন গুরু জমারিল, কিন্তু ডালটা সুইটা মাটির মধ্যে পড়ে গেছে। আমার যখন চোখ টানতে দাঁড়িয়েছে, ওই যে জয়নালের যে ঢাল, ওই ঢালে মধ্যে জয়নালের যে নুরের জ্যোতি বাবা সরকারছে, ওইটা হানি লক্ষ্য করেছে। বলছে খোদা গো, এখন তুমি বলে দাও আমি কি করি? এই তার লক্ষ্য নবীর বংশ, তার প্রমাণ পেয়েছি। আমি তা বললা সেরে খোদা মালিক আমার নবীর বংশ সারা যুক্তি নাই, নূরের যুক্তি নাই, নূরের যুক্তি নাই। আমার নবীর বংশ সারা কারণে নূরের যুক্তি নাই। আমার যখন করবে তখন মোহাম্মদ খানে করছে আসছে একে একে দুইবার তুমি আঘাত করেছো, এখন পাল্লাটা তো আবার
হানিফা পয়লা সে করে পারিয়া লাঠি শত্রুকে কেন এত ছোট মনে করি? দুটো বালক হলে কি হবে? এই বালক তো আমার ভীষণ শত্রু। এইভাবে যদি আমি অবহেলা করি এই বাচ্চার হাতে হাতে আমার প্রাণ যেতে পারে। তাই বলছে বালক তুমি হুঁশিয়ার হও, দুইবার তুমি আঘাত করেছ, এখন তারা আঘাত। আর প্রথমবারে মুহাম্মদ হানি কি কর্ম করিল দয়নালকে ধরিয়া তখন ধরিয়া খবরও গিয়েছে তোমার সাকের মতো ঘুরাইতে লাগিল, মাটির মধ্যে ফেলল তার পক্ষে করতেছে না। যখন হানিফ পালোয়ান জয়নাল আবদিনের পক্ষের উপরে বসেছে, জয়নাল আবদিন দূর চোখের পানি ছেড়ে শিক্ষাতে বলছে তখন হীরা দ্বারা খঞ্জর আমার বলে আসতে বসা কেন না কাফের, তোমার হাতে আমি ধরা পড়ে গিয়েছি তাই না? কারণ নাকি জানিস? জানিস না তো আসার সময় মা আমাকে করেছিল মানা, মাতৃবাক্য লঙ্ঘন কইরা আমার কইটাতে যন্ত্রণা। আমি তখন যুদ্ধে আসি, আমার মা বারবার বলছিল জয়নাল দে তুই যুদ্ধে যাস না, বাবা তুই যুদ্ধে যাস না। আমার মন বলছে যুদ্ধে ঘুরে আসবি না। তাই আমার মা কথাটা যদি একবার আমি শুনতাম, তুই খেয়ে তোর মতো ছোট ছোট কাপড় আসলো আমার করতে পারছি না। ওই যে বসছে না কর্ণ দুটা বন্ধ হয়ে আছে, তাই চোখের পানি ছেড়ে দিলাম মোহাম্মদ হানিফের মুখের দিকে তাকাইয়া বলতেছে কাপড় তুমি কি নিজেই আমার পক্ষের উপরে বসছ না কয়েকটা পাহাড় আমার পক্ষের উপর দিয়েছ? কাপড় শরীরা একটু বসতে কাপড় আমার পক্ষ করো খালি, আমার জন্য কাটতে বলেছে আমার দুঃখী মা জননী। এই কাছে তুই না জানতে চাইছিলি আমার মা কেমন আসামি আর আমার মা কেমন মানুষ? শুনবি? শুন। আরে আমার মা জনম দুঃখী, আমার মা জনম দুঃখী, আরে ফেলছে মায়ের চোখে পানি রে, আমার মা জনম দুঃখী মোহাম্মদ হানিফ জয়নালকে কোনো আঘাত করতেছে না। আজকে দেখি তারপরে কি কথাটা বলবি। তাই বলছে কাফের রে আজকে তোর হাতে আমি ধরা পড়ে গেছি তাই না?
তোরা কেমন কাফের যা তুই তো রাত হয়েছিলি রাত বলে গালি দাও নেই তোরা কেমন কাফের যা তারপরে তারকুল্লা ধরুন আমার তোরা শেষ দাও হত্যা ছিল এই কাফে তোরাই না পিছন হইতে আমার দাদাকে হত্যা করছো বড় চাচাকে মার ষষ্ঠরা খাওয়াইয়া আমার আব্বা জানতে কত পাইলে কাফে তার বলতে কথাটা জয় না আর এই কথাটা হানিবি যখন শুনিতেই পারিল জয়নালে কি পত্থর হতে চলিয়া বলিল এখন বুঝতে পারছে যে উকি তাই জয়নাল আব্দিন ওই পক্ষ হতে কথাটা শুনে তখন কাঁপতে কাঁপতে পড়ে গেছে মোহাম্মদ খানি বারো সাতটা হলকমার দিকে পড়েছে তাই শিক্ষাটা বলছে কাফের তোর শরীরটা একটু আসতে বস আমার বলে কেননা আমি তোমার হাতে ধরা পড়ে গেছি আমি যে প্রাণ ফিরে ভাবো অসম্ভব আমার 5টা মিনিট সময় তুই আমাকে ভিক্ষা স্বরূপ দিস আর তুমি আমাকে জবাই করবা তাই না জবাই করার সাথে সাথে তুমি স্থান ত্যাগ করবা কেননা আমার একটা চাচা আছে যদি সে এসে কাছে করে দেখে রে তোরা জীবিত রাখবে না জানটা পাওয়ার দিয়ে তখন জয়নাল আব্দিন বলছে 5টা মিনিট সময় আমাকে ভিক্ষা স্বরূপ দাও আমার এক চাচা আছে সেই চাচাকে আমি মনের মতো এই প্রাণ পাখি তোর ছেড়ে যাওয়ার আগে আমি একটু গাইতে আমার আত্মাটাকে শান্তি করে লই তাই জয়নাল আব্দিন চাচার নাম ধরে কিভাবে কাটতে চায় কিভাবে বিলাপ করতে আরে চাচা দেখে যা চাচা দেখে
আমি পারো নামটা যখন হারি শুনিতে পাই রে দাদা দেখে যাও দাদা দেখে যাও জয়ালেরি ভক্ত হইতে মারা চলিয়া দিল রে দাদা দেখে যাও দাদা দেখে যাও রাস্তা গঞ্জালে আমার বাসারে দাদা দেখে যাও দাদা দেখে যাও আইসা তোর বড়দের সাহারি আমি তোমার দাদা রে দাদা দেখে যাও দাদা দেখে যাও বলছি বাবা আমার বলে আয় আমি তোর চাচা বলছি নু তুমি আমার চাচা হতে পারো না কেননা আমার চাচা তুমি যদি হয়েই থাকো আমার আত্মদান কর আমার আত্মদানকে কোথায় রেখে আসছো হালি পাগল রাস্তা জঙ্গলে তোমার ওয়া রে তারা দেখে যাও দাদা দেখে যাও জন্মের মতো তোরা পায় আমার ভাই জন্মের মতো গেছে তোরা পায় বাবা আমার ভাই বাবারে তোমার আপাই এমন জায়গায় গিয়েছে সেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না আমি যে তার ভাই কাঙ্গাল হয়ে গেছি তুমি যেমন বাবা হারা হয়ে গেছো আমিও জনমের মতো ভাই কাঙ্গাল হয়ে গেছি ভাইয়ের জান ভাইয়ের জানে পিয়নের জানে না রে দাদা দেখে না দাদা দেখে যাও ভাইয়ের সুদে আগুন লেগেছে বাবা আমার বিদারে দাদা দেখে যাও দাদা দেখে যাও আমি পাবো আকাশের জৈনাল